দেখুন, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, এবি ডিজিটাল যোদ্ধা। আমাদের জেলার যারা সোশ্যাল মিডিয়ায় অক্লান্ত পরিশ্রম করে, তারা বিরোধীদের যে অপপ্রচার তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এবং সারা বাংলার বিরুদ্ধে যারা অপপ্রচার করছে, বাংলাকে যারা ছোট করছে, তাদের বিরুদ্ধে আমাদের ডিজিটাল যোদ্ধারা এগিয়ে চলেছে, লড়াই করছে, সোশ্যাল মিডিয়ায় অক্লান্ত পরিশ্রম করছে। তাদের আজকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি। তাদের ট্রেনিং সেশন আছে, তাদের সম্বর্ধনা জ্ঞাপন আছে, এবং কিভাবে আগামী দিনে 26-এর নির্বাচনে সোশ্যাল মিডিয়ার ছেলেরা লড়বে সেই গাইডলাইন এখান থেকে আমরা তুলে দিচ্ছি। এখানে জেলার সমস্ত এমএলএ মন্ত্রীরা উপস্থিত আছেন এবং ডিজিটাল যোদ্ধারা উপস্থিত আছেন। সেই ট্রেনিং এখানে চলছে বর্ধমান শহরের টাউন হলে। রাজ্য আইটি সেল থেকে 4 জন উপস্থিত হয়েছেন যারা ট্রেনিং করাচ্ছেন। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। ইন্ডিয়া পর্যায়ের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ব্রেন চাইল্ড ডিজিটাল যোদ্ধা, এটাকে সামনে রেখে বর্ধমান জেলায় যারা নবীন ডিজিটাল বা ডিজিটাইজেশনের বিষয়ে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, তাদের সমন্বয় ঘটিয়ে আজকের এই অনুষ্ঠান। এখানে কার নাম বলবো আর কার নাম বলবো না, পুরো বর্ধমান জেলায় যারা স্টাফ, যারা আমাদের মাননীয় বিধায়ক, মাননীয় মন্ত্রী, এমপি, এছাড়া জেলার বিদগ্ধ ব্যক্তি, দিদি ভাই, সবাই আমরা আছি। আমি আপনাদের সামনে আমার মনের যে অনুভূতি এটা শেয়ার করতে চাইছি। স্বাধীনতার পর ৭৯ বছরের এই সন্ধিক্ষণে এবারের নির্বাচন সব থেকে বেশি ক্রিটিক্যাল। এই লাইনটা যেন আমরা সবাই মনে রাখি। এত চাপ, এত নির্বাচন কমিশন বা বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে গ্রাস করার জন্য, অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দুর্বল জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ শুধু নয়, বড় একটা যুদ্ধ। এই যুদ্ধে যারা নেট, কম্পিউটার, ডিজিটালের বিষয়ে অভিজ্ঞতা রাখে, তাদের একটা বড় দায়িত্ব এবং কারিগর হতে হবে। সেই প্রশ্ন নিয়ে আজকে আমাদের সকলের উপস্থিতি। এসে গেছে, সময় নষ্ট করে লাগে, তাই নয় কি? নামটা কি হচ্ছে? এবি ডিজিটাল যোদ্ধা। যোদ্ধা ছাড়া তো যুদ্ধে জয় করা যাবে না। তাই যোদ্ধা যারা হয়েছেন, আমি রাজবীরের কাছে খবর নিচ্ছি, আমাদের অভিষেক বাবুর সেনাপতি, দলের সেনাপতি, তার নামে আছে এবি ডিজিটাল যোদ্ধা। যোদ্ধা শব্দটাকে গুরুত্ব দিন, বিস্তৃত ব্যাখ্যার প্রয়োজন আসে না। আর যোদ্ধা যদি ফাঁকিবাজ হয়, যোদ্ধা যদি রেজিস্ট্রেশন করে যোদ্ধা সাজে, সেই যোদ্ধা নিয়ে কিন্তু জয় করা যাবে না। কি বলে না? ফাঁকি না বলে। যোদ্ধার টার্গেট দলকে জেতানো। যোদ্ধার টার্গেট আমি রাসবিহারীর যোদ্ধা নই, এইটা মনে রাখবেন। কি আমি স্বপন দেবনাথের যোদ্ধা নই,
আমি হচ্ছে দলের যোদ্ধা, এটা মনে রাখবেন কি? বলুন না, হাঁকি না, আরে না বলুন কি? আর আপনি যত যোদ্ধা চিৎকার করে তত আমরা যারা ভোটে দাঁড়ানোর স্বপ্ন দেখছি তাদের স্পিড তো তত বাড়বে। উপরে যারা বসে আছি কার না শখ না হয় আমি বিধানসভায় দাঁড়াবো, যদি কেউ বলে মিথ্যে কথা, আমি মিথ্যে কথা বলবো। দেখ দিক আর না দিক, কিন্তু আপনার টার্গেট কে মেলে হলো সেটা কথা নয়। আপনার টার্গেট আমার দলকে জেতাবো, অভিষেক বাবুর নির্দেশকে পালন করবে। একটু করা যাবে কি? আরে ফাঁকি থাকে, সবাই কি ডাকে আমাকে বলে, অনেকে আমি যাই নাম লেখায়, তার আবার খুঁজে পাওয়া যায় না। আমার দলের যে পলিসি, রাজবিহারী নিশ্চয়ই সেই ট্রেনিং ক্যাম্পের ব্যবস্থা করবেন। কেন বিজেপির যে সোশ্যাল মিডিয়া যেভাবে একটা মিথ্যা ঘটনাকে সত্য বলে চালিয়ে দেয়, মানুষের মনে যাতে ঢুকতে পারে, আপনাদের তো সেইভাবেই হতে হবে। সব করাই, আমি ইয়াং ছেলেদের দেখেছি, সব গুণ আছে, কিন্তু একটাই গুণ, দয়া করে দাদার যোদ্ধা হবেন না, দলের যোদ্ধা হন, অভিষেক বাবুর যোদ্ধা। আমাদের এখানে মানে পূর্ব বর্ধমান জেলার আইটি সেলে যারা আছেন, দায়িত্বে আছেন প্রত্যেককে, এবং এখানে তোমরা আছো, তোমরা সব বাচ্চা বাচ্চা ছেলে, তোমাদের প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যার নেতৃত্বে এখানে তোমরা প্রোগ্রাম করছো সেই রাসবিহারীকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং আগামী দিন ওর আরো অনেক ভালো হোক। তোমাদের সকলে যুদ্ধে নেমে পড়েছো আমি জানি, এই যুদ্ধটা চলবে এখন অনেক দিন, সুতরাং তোমাদেরকে একটু দম নিয়ে নিতে হবে মাঝে মাঝে, কিন্তু কখনো হাল ছাড়লে হবে না। আমরা জানি যে এটা এবি ডিজিটাল যোদ্ধা মানে, এবি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়, এবি মানে আমরা বাংলার ডিজিটাল যোদ্ধা হয়। তো দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, বাংলার ডিজিটাল যোদ্ধা, এবি ডিজিটাল যোদ্ধা আমরা যেহেতু হয়েছি, সুতরাং যুদ্ধ আমাদেরকে চালিয়ে যেতে হবে। যুদ্ধে সবসময় যেন তলোয়ারে শান দেওয়া থাকে সেটা খেয়াল রাখতে হবে। সেই শানটা হলো আমাদের বুদ্ধি। আমাদের বুদ্ধি সবসময় একদম পুরো তীক্ষ্ণ বুদ্ধি রাখতে হবে, যে কোনো কিছু একটা যদি আসে আমাদের সোশ্যাল মিডিয়াতে, কোনো ফিড আসে, সেটাকে কি করে আমরা কাউন্টার করব, সেই বুদ্ধি কিন্তু আমাদের মাথায় সবসময় রাখতে হবে, এবং আমাদের হাত থাকতে হবে খুব সংযত। আমরা যখন লিখবো, আমরা যখন উত্তর দেব, বা মুখে যখন কিছু বলবো, তখন কিন্তু আমাদের ভাষা যাতে কখনো শালীনতা না ছাড়িয়ে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং আমার বুদ্ধি করে সবসময় দেখে রাখবো যে কে কোথায় কি পোস্ট করছে, সেটা যেরকম দেখবো সেরকম উত্তরটা যেন হয় একদম যেরকম গুণন হলে বাঘা তেঁতুলের মতো, যেন আমরা সবসময় সেটাকে প্রতিবাদ করতে পারি, এবং আমরা নিজেরা যে পোস্টগুলো করব সেগুলো যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেগুলো খুব গ্রহণযোগ্য হয়, এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার কি কি কাজগুলো করেছে, এবং লোকাল লেভেলে যারা রয়েছেন, যারা এরপরে ক্যান্ডিডেট হবেন, তাদের জন্য যেভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার, যেভাবে পোস্ট করা, সেগুলো তোমরা করবে। আমি জানি তোমাদের মধ্যে প্রচুর এনার্জি রয়েছে, তোমরা একদম টকবক করে ফুটছো সামনের দিকে এগিয়ে চলার জন্য। তো সেই এনার্জিটা যেন ভুল দিকে না হয়, ভুল দিকে না পরিচালিত হয়, একদম ঠিক চ্যানেলাইজড হোক। আর তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানালাম। সামনের দিনগুলো কঠিন তো বটেই, কারণ তোমরা জানো যে আমাদের যে বিপরীতে যে মেন দল আছে বিজেপি পার্টি, তো তারা প্রত্যেক মুহূর্তে, মানে আমি সরকারি বলতে পারি কারণ আমাদের কেন্দ্র সরকার ইকুইভ্যালেন্ট টু বিজেপি, তারা প্রত্যেক মুহূর্তে চাইছে বাংলাকে দখল করতে। তারা যেন তেন প্রকারণও চাইবে, এবং তাদের কিন্তু ডিজিটাল মাধ্যম ভীষণ স্ট্রং। তো তাদের স্ট্রং হলে কি হবে, তাদের টাকা হলে কি হবে, তোমরা আছো এখানে, আমাদের বাংলার ইয়াং জেনারেশন আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, বাংলার ডিজিটাল যোদ্ধা আছে। আমি জানি তোমরা সকলেই সেই যুদ্ধে জয়লাভ করতে পারবে। আর আমরা সবকিছু সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর আবার আমাদের যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তার মাঝখানে হয়তো দেখা হবেই। সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করছি, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। জয় বাংলা। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK and 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া।
আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।